বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার পর পাঠ্যপুস্তক সংশোধন সংক্রান্ত সমন্বয় কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। গত শনিবার এই কমিটি বাতিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে পাঠ্যপুস্তক সংশোধনের পরিমার্জনের দায়িত্ব থাকা বিতর্কিত ব্যক্তিরা এখনও বহাল তবিয়তে আছেন। সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে, সমালোচনা ঠেকাতে হঠাৎ করে সমন্বয় কমিটি বাতিল ঘোষণা কি কেবল আইওয়াস মাত্র? কেননা পতিত আওয়ামী লীগ সরকারের চাপিয়ে দেওয়া বিতর্কিত কারিকুলামের পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জনের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে বিতর্কিত অনেকেই আছেন। এছাড়া নির্দিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ না হলে অনেককে রাখা হয়েছে পাঠ্যপুস্তক পরিমার্জনের দায়িত্বে। অপরদিকে বিতর্কের মুখে সমন্বয় কমিটি বাতিল ঘোষণা করা হলেও কমিটির অধিকাংশ সদস্য এখনও পাঠ্যপুস্তক পরিমার্জন কাজে সরাসরি সম্পৃক্ত রয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু সমন্বয় কমিটি বাতিল করা হয়েছে সেহেতু এই কমিটির কোনো সদস্যই আর পাঠ্যপুস্তক পরিমার্জন কিংবা সংশোধনের কাজে সম্পৃক্ত থাকার নৈতিক অধিকার রাখেন না। সূত্র জানিয়েছে, সমন্বয় কমিটি বাতিল ঘোষণা করা হলেও বিলুপ্ত ওই কমিটির কয়েকজন সদস্য এখনও পাঠ্যপুস্তক সংশোধনের মূল কমিটিতে রয়েছেন। এদের মধ্যে ডক্টর মোহাম্মদ আজম, রাখাল রাহা, প্রফেসর কামরুল ইসলাম মামুন, ডক্টর সামিনা লুৎফুন অন্যতম। যারা বিলুপ্ত সমন্বয় কমিটিতে ছিলেন এখন মূল কমিটিতে রয়ে গেছেন। এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি মধ্যে যারা আগের কমিটিতে ছিলেন তারাও পদাধিকার বলে এই কমিটিরও সদস্য। এনসিটিবির সদস্যের মধ্যে রয়েছেন চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান, প্রফেসর রবিউল কবির চৌধুরী, সদস্য শিক্ষাক্রম মাধ্যমিক, অধ্যাপক এ এফ এম সরওয়ার জান, সদস্য শিক্ষাক্রম প্রাথমিক, অপর দুই সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদমর্যাদার। সংশ্লিষ্টর সাথে কথা বলে জানা গেছে, পাঠ্যপুস্তক পরিমার্জন, পরিবর্ধন কিংবা সংশোধনের জন্য কারা কমিটির সদস্য হবেন তার নির্দিষ্ট একটা কাঠামো আইন দ্বারা স্বীকৃত। কিন্তু এবার পাঠ্যপুস্তক সংশোধনের যে কমিটি গঠন করা হয়েছে সেখানে সে আইনের বা বিধির কোনো তোয়াক্কা করা হয়নি। ফলে যাকে ইচ্ছা তাকে নিয়েই এই কমিটি গঠন করা হয়েছে। বিশেষ করে বিষয়ভিত্তিক পাঠ্য বই সংশোধন করতে কমিটিতে যাদেরকে নেওয়া হয়েছে তারাও কেউ এই বিষয়ে বিশেষজ্ঞ নন। এনসিটিভির এক কর্মকর্তা গতকাল গণমাধ্যমকে জানান, বিষয়ভিত্তিক বইয়ের সংশোধনের জন্য যাদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে তাদের অনেকেই এ বিষয়ে বিশেষজ্ঞ নন। উদাহরণ হিসাবে ওই কর্মকর্তা বলেন, মাধ্যমিক পর্যায়ে ইসলাম শিক্ষা বিষয়ের সংশোধন করতে 3 জন দায়িত্ব দেওয়া হলেও ওই একজন ছাড়া বাকি 2 জনে আলেম সমাজের প্রতিনিধি নন। এছাড়া এখানে এমন একজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে যিনি ইসলাম শিক্ষায় উচ্চতর পর্যায়ে পড়াশোনাই করেননি। অন্য একটি সূত্র জানায়, ইসলাম শিক্ষা বিষয়ের বইয়ের সংশোধন কিংবা পরিমার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে ইংরেজি সাহিত্যের একজন শিক্ষাবিদকে। মাধ্যমিকের ইসলাম ধর্ম বইটি সংশোধনের দায়িত্ব পেয়েছেন আবু সাইদ খান। তিনি ইসলাম শিক্ষা বিষয় ডিগ্রিধারী কোনো আলেম বা মাওলানা পর্যায়ের কেউ নন। তিনি ইংরেজি সাহিত্যের পড়াশোনা করেছেন। এ বিষয়ে গণমাধ্যম থেকে তার সাথে কথা বলতে চাইলে সাংবাদিক পরিচয় পেয়ে প্রথমে তিনি কথা বলতে রাজি হননি। পরে তিনি স্বীকার করেন যে তিনি ইংরেজি সাহিত্য পড়াশোনা করেছেন। তাহলে কিভাবে তিনি ইসলাম ধর্মের বিষয়ে বইটির সংশোধন কাজ করেছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে রাজি নই। এই কমিটির অপর একজন সদস্য যিনি একটি অনলাইন নিউজ পোর্টালের সাব এডিটর। একই অভিযোগ রয়েছে অন্য অনেক বিষয়ের জন্য। বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং উচ্চ ডিগ্রিধারী ব্যক্তিদের সমন্বয়ে বিষয়ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে অথচ মাধ্যমিক পর্যায়ের কোনো বইয়ের সংশোধনের জন্য মাধ্যমিকের ক্লাস টিচার বা সমপর্যায়ের শিক্ষকদের সমন্বয় কমিটি গঠন করার কথা। শিক্ষায় উঁচু মাপের পণ্ডিত ব্যক্তিদের দ্বারা মাধ্যমিকের বই সংশোধন বা পরিমার্জন করা হলে সেগুলো শিক্ষার্থীদের জন্য উপযোগী না হওয়ার আশঙ্কা কথা জানিয়েছেন কেউ কেউ। সমন্বয় কমিটি বাতিল এবং মূল কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের সম্পৃক্ত করে কাজ করা প্রসঙ্গে এনসিটিভির চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন, আমরা এখন একটি অস্বাভাবিক পরিবেশ এবং পরিস্থিতিতে পাড়ি দিয়ে যাচ্ছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। যে কোনোভাবে আমাদের কাজ করে নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে হবে। শিক্ষা উপদেষ্টাও নিজেও সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমাদের কাজ করতে নিয়মিতভাবে তাগিদ দিয়ে যাচ্ছেন। আমরা সেভাবেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।